আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আজ দেখছি উপমহাদেশের বিখ্যাত সুফি সাধক অলিকুলের শিরোমণি শাহজালাল মোজাদ্দার মনির কিছু অলৌকিক নিদর্শনাবলী। শাহজালাল সাহেবের মাজারের গজার মাছ, সোনালি কই, জালালি কবুতর, কিভাবে এই কবুতর একজোড়া কবুতর থেকে হাজার হাজার কবুতর হয়েছে, কিভাবে উনি কোথায় অজু করতেন, কোন কুয়ার পানি ব্যবহার করতেন, কিভাবে কোথায় হয়ে মাজারে আসতে হয়, সব নির্দেশনাবলী আজ আমি আপনাদের সামনে তুলে ধরেছি। সঙ্গে থাকুন আমাদের সাথে জেএন টিভির পর্দায় পুরো ভিডিও দেখতে। না টেনে পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা প্রধান ফটক দিয়ে অর্থাৎ নগরীর 4টা পয়েন্ট থেকে আমরা শুরু করি, আস্তে আস্তে হেঁটে হেঁটে মেইন ফটকের দিকে চলে যাচ্ছি। এটা হচ্ছে পূর্ব দিক থেকে হোটেল নূরজাহান অর্থাৎ আম্বরখানা থেকে 4টা পর্যন্ত যে রোড এসেছে, সেখানে মধ্যখানে রয়েছে হোটেল নূরজাহান। সেই নূরজাহান থেকে সোজা পশ্চিম দিকে হেঁটে হেঁটেই শাহজালাল রহমতুল্লাহ আলাই সাহেবের মাজারের মেইন ফটক। আজ জুমাবার দিন, মানুষের এত আনাগোনা, ওনার মাজারের চতুর্দিকে নামাজের ব্যবস্থা করা হয়েছে এবং গেইটের বাহির পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মুসল্লিরা নামাজের জন্য প্রচণ্ড রোদ আজকে, সেই প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে আছে পুলিশের লোকেরা, বাহিনীর লোকেরা এখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। সুপ্রিয় দর্শক, এই সিলেট জেলার সাথে কীভাবে শাহজালাল রহমতুল্লাহ আলাই সাহেবের আশার এবং ইসলাম প্রচারের মিল রয়েছে, সেই ঘটনাবলী আমি আজকে বলবো আপনাদের সাথে। এখন শুনুন আপনারা জুমাবারের দিনের এই শাহজালাল রহমতুল্লাহ মাজারের খতিবের নিজ মুখেই খুতবা পড়তেছে, কত নীরবে মানুষ শুনতেছে। أما الكافرون فاعتد لهم سلاسل وأغلالا وسعيرا يعذبون بأصناف العذاب ينادون ويلا ويدعون ثبورا। খুতবা শেষে আমরা কিছুক্ষণ ভিডিও অফ করে পরবর্তীতে আমরা ভিডিও আবার শুরু করেছিলাম। নামাজ আদায় করে বসে মোনাজাতের জন্য আমরা অপেক্ষা করেছিলাম। মোনাজাত করে আমরা আবার ভিডিও শুরু করেছি। সুপ্রিয় দর্শক, এই শাহজালাল রহমতুল্লাহ আলাই সাহেবের এই সিলেটে আসার যে একটা কাহিনী, সেটা অবশ্যই আপনারা জানেন। শাহজালাল রহমতুল্লাহ মুজাদ্দারের ও তার মামা গুরু সৈয়দ আহমদ আল কবির এর আস্তানা ছিল আরব দেশে। শাহজালাল ভারতবর্ষ ধর্মপ্রচারের স্বপ্ন দেখলেন এবং তার মামাকে সেই স্বপ্ন জানালেন। তিনি স্বপ্নের ব্যাখ্যা দিয়ে শাহজালালকে ভারতবর্ষে আসার জন্য পরামর্শ দেন এবং বলেছিলেন এক মুষ্টি মাটি যাতে সাথে করে নিয়ে যান, এবং সেই মাটি ওনার হাতে তুলে দিলেন। এক মুষ্টি মাটি বলেছিলেন, যেখানে এই এক মুষ্টি মাটির গন্ধ এবং স্বাদ পাবে, সেখানেই ধর্মপ্রচারের জন্য আস্তানা গড়ে তোলেন। যেই কথা সেই শাহজালাল রহমতুল্লাহ ভারতবর্ষ হয়ে আমাদের সিলেটে আসলেন এবং তার সফর সঙ্গে অন্যতম সফর সঙ্গে ছিলেন হযরত চাশনী পীর রহমতুল্লাহ আলাই, যার মাধ্যমে যে ব্যক্তি আল্লাহর কুদরতের লীলা, এত শান, এত মর্যাদা, উনি মুখে চুষে চুষেই মাটির গন্ধ, বর্ণ, স্বাদ বলে দিতে পারতেন। সেই চাশনী পীর রহমতুল্লাহ আলাই মুখে চুষে মক্কার মাটি এবং সিলেটের মাটি এক প্রমাণ করলেন এবং শাহজালাল রহমতুল্লাহ আলাহি সিলেটে ধর্ম প্রচার শুরু করলেন। সেই থেকেই সিলেটের গৌর গোবিন্দের সাথে এর আগে অনেক ঘটনা ঘটে গেছে, আপনারা অবশ্যই এই সম্পর্কে অবগত আছেন। আমি আগের এক ভিডিওতে বলেছিলাম এবং আজকের ভিডিওটা মূলত করা হয়েছে, আমি গত ভিডিওতে বলেছিলাম যে আপনাদেরকে সোনালি কই মাছ দেখাবো।
আজকে আমার ভাগ্য হয়েছে সেই সোনালী কই মাছ দেখানোর জন্য। আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন না টানিয়ে। আমি দেখাবো আজকের ভিডিওতে আমি সোনালী কই মাছ। যে কই মাছ অনেকে বলে থাকেন যে যার নাকি ভাগ্য ভালো হয় সেই এই কই মাছ দেখতে পায়। আমিও অনেক দিন আসার পর সেই কই মাছ দেখিনি। আজকে অবশ্যই ভাগ্যটা ভালো ছিল, আমি কই মাছ দেখেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো শাহজালাল রহমতুল্লাহ আলাই সাহেবের ব্যবহৃত, লোকমুখে কেউ কেউ বলে এটা ব্যবহৃত, আবার কেউ কেউ বলে ঢাকার মীর মুরাদ সেটি দান করেছিলেন। সেই ডেক অনেকে মান্যত করে, অনেক নিয়ত করে সেই ডেগে টাকা পয়সা দান খয়রাত করে যান মনের আশা পূরণ করার জন্য। অনেক আশা ভরসা নিয়ে এখানে আসেন আল্লাহর নামে, সেই মাজারে দান করে যান। সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই অবগত আছেন সেই শাহজালাল সাহেবের মাজারের কবুতর সম্পর্কে। যেই কবুতর উনি যখন আরব দেশ থেকে ভারতবর্ষে এসেছিলেন, সেখানে নিজামুদ্দিন আউলিয়ার সাথে যখন ঘটনাক্রমে, অনেক ইতিহাস আছে, আমি সংক্ষেপে বলতেছি, ঘটনাক্রমে দেখা হয়, সেখান থেকে নিজামুদ্দিন আউলিয়া একজোড়া কবুতর দিয়েছিলেন। যেই কবুতর উনি সিলেটে আসার পর বাগ্নে শাহপরান রহমতুল্লাহ আলাহির কাছে জমা রেখেছিলেন। উনি সেই জমা রেখে বেরিয়েছিলেন ধর্মপ্রচারের জন্য। এসে যখন ফিরে দেখলেন সেই শাহজালাল রহমতুল্লাহ সাল্লাহ সেই কবুতরগুলো খেয়ে ফেলেছেন। বলেছিলেন, বাগ্নে কবুতর কোথায়? উনি বলেছিলেন, খেয়ে ফেলেছি। রাগ করে যখন কেউ কেউ, আমরা শুনেছি, ইতিহাস থেকে শুনলাম থাপ্পড় মেরেছেন, কেউ বলেছেন রাগ করে ধমক দিয়েছেন। যেটাই চর থামক ধমক যেটাই দেন উনি করেছিলেন, সেই ভাগ্নের সাথে একটু রাগচুক করেছিলেন। ভাগ্নে শাহপরান রহমতুল্লাহ আলাহি ওনার কেরামতি দেখিয়ে সেই পালকগুলো এক জায়গায় রেখেছিলেন পোটলা বেঁধে। সে পোটলা থেকে যখন ইটা মেরে আল্লাহর নামে চলুন মামা এই নাও তোমার কবুতর, হাজার হাজার কবুতর তখন তৈরি হয়ে গেছিল। সেই কাহিনীও আপনারা জেনেছেন। এখন হচ্ছে গজার মাছের ইতিহাস। যে গজার মাছ সিলেটের খ্রিস্টীয় দশকের দশম শতকে ত্রিহট্টভূমি, লাউড়, জন্তিয়া, খাসিয়া নামে তিনটি স্বাধীন রাজ্যের পরিচিত ছিল। বর্তমানে মৌলভীবাজার হবিগঞ্জ গৌড় রাজ্যের দক্ষিণ সীমা, অর্থাৎ নবীগঞ্জের দিনারপুর পরগনার পাশে গৌরগোবিন্দের রাজার চৌকি ছিল। সেখানে শাহজালাল তার সঙ্গীদের নিয়ে যখন ব্রহ্মপুত্র নদী পার হন প্রথম, সেখানে সেই পার হওয়ার পর সেখানে আস্তানা করেন। গৌরগোবিন্দ সীমান্ত রক্ষী রাজা সেখানে অগ্নিশিখা প্রয়োগ করেছিলেন। কোনো মন্ত্রই গৌরগোবিন্দের কাজে আসে নাই। মুসলমান সৈন্যরা প্রতিহত করতে সামনে এগোতে শুরু করেন। রেখেছিলেন যাতে শাহজালাল রহমতুল্লাহ সেখানে আসতে না পারেন। মুসলমান যে সৈন্য ছিল, সেই সৈন্য প্রতিহাত করতে চায় তারা, কিন্তু কোনো ক্ষতি করতে পারেনি গৌরগোবিন্দ। মুসলমান নির্ভয়ে সামনে থেকে এগোতে থাকেন। গৌরগোবিন্দ কোনো উপায়ন্ত না পেয়ে বরাক নদীতে সমস্ত নৌকার চলাচল নিষিদ্ধ করে দেন, এবং সেই নিষিদ্ধ ঘোষণা করার পর কোনো ধরনের নৌকা চলাচল করেন নাই। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সেই সময় শাহজালাল রহমতুল্লাহ জায়নামাজের সাহায্যে বরাক নদী পার হন, সুরমা নদী, অর্থাৎ সেখান থেকে ওনার অন্যান্য সফরসঙ্গীর মতো গজার মাছ বলেছিলেন, আমিও আপনার সঙ্গে যাব। সেই গজার মাছের ইতিহাস এতটুকুই আমরা লোকমুখ থেকে শুনেছি। কিন্তু দুঃখের বিষয়, 2004 সালের 3রা ডিসেম্বর বোমা হামলায় 700-এর বেশি গজার মাছ হত্যা করা হয়। ফলে মাছ শূন্য হয়ে পড়ে। মাছগুলো মসজিদের পশ্চিম দিকে পুঁতে রাখা হয়। সুপ্রিয় দর্শক, পরে মাছ শূন্য হওয়ার পর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির অন্যতম সফর সঙ্গী শাহ মোস্তফা রহমতুল্লাহ আলাহির পুকুর থেকে 2004 সালে 11 জানুয়ারি 24টি গজার মাছ পুকুরে ছেড়ে দেওয়া হয়। এখন শত শত অনেক বড় বড় মাছ অবশ্য দেখা যায়। সেই
শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইয়ের মাজারটি হচ্ছে মৌলভীবাজারে। সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে অনেক ইতিহাস একটু একটু করে বর্ণনা করেছি। সম্ভব হলে আরেকদিন কোনো আরেকটি ভিডিওতে আমি শেয়ার করব। আজ আপনারা দেখুন সেই মাজারের এক প্রান্ত থেকে এক ভাই, এক হুজুর আজ বাংলাদেশের একটি ইতিহাস নিয়ে জনসমাবেশ অর্থাৎ মাজারের গেটের বাহিরের অংশতে উনি একটা সমাবেশ করতে যাচ্ছেন, যেটা হচ্ছে ইসকন এবং মুসলিমদের নিয়ে কিছু ঘটনা বর্তমানে বাংলাদেশে ঘটতেছে, সেই বিষয় নিয়ে উনি বক্তব্য রাখছেন। আমরা এই দৃশ্যটি দেখতে পেয়েছি। সুপ্রিয় দর্শক, এই হলো আজকের বর্ণনাকৃত ঘটনা। যে কথাটি আমরা আগে বলেছিলাম, সেই কবুতরের ঘটনাটি আজকে এখানেই আপনারা দেখে দেন। কবুতরের সারি সারি জালালি কবুতর আনাচে কানাচে, সেখানে মানুষ অনেক মান্যত করে কবুতরের জন্য দান নিয়ে আসেন। অনেকে মানত করেন তার দানের প্রথম অংশটুকু অর্থাৎ জমিনের প্রথম দানগুলো এখানে মানত করেন, জমিন ফলন বেশি হওয়ার জন্য অনেকে অনেক রকম মানত মনে করে নিয়ে আসেন সেই কবুতরের জন্য। কবুতরের আজ পর্যন্ত হাজার হাজার কবুতর, কোন কবুতরের খাদ্যের অভাব হয়নি। অঢেল পরিমাণে দান সেখানে পরে থাকেন, অর্থাৎ ভক্তবৃন্দরা নিয়ে আসেন। চতুর্দিকে কবুতরের অভয়ারণ্য, নারী পুরুষ। এই যে ডেগের ইতিহাস বলেছিলাম, এ হচ্ছে এর আগে আমরা যেই গজার মাছের বর্ণনা বলেছিলাম, সেই গজার মাছ 2004 সালে নিধন করা হয়েছিল বোমা হামলার মাধ্যমে, বাংলাবাই জঙ্গি হামলায়। সেখানে যাক, এটা অনেক ইতিহাসের কথা। জঙ্গি হামলা যখন বাংলাবাই সহ সারা বাংলাদেশ 64 জেলায় একসাথে বোম ফুটে, সেই বোমার আঘাতে এই মাছগুলা নিহত হয়। তখন এই মাছগুলা শূন্য হয়ে পড়ে। আগে বলেছিলাম শাহ মুস্তাফা কামালের পুকুর থেকে নিয়ে আসেন, সেটা হচ্ছে মৌলভীবাজারের। আর উনি হচ্ছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই সাহেবের অন্যতম সফর সঙ্গী, যার কারণে সেখান থেকে 24টি মাছ এনেছিলেন মাজার কর্তৃপক্ষ। আজও সেই মাছগুলো ভক্তবৃন্দের দেওয়া খাবার খেয়ে বেঁচে থাকেন। এই যে কবুতরের একটা অন্যতম দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এটা হচ্ছে পুকুর, শাহজালাল রহমতুল্লাহ সাহেবের পুকুর। আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি মাজারের পশ্চিম অংশে, যেখানে এই যে দেখেন একটা ডেগে করে রান্না করা হচ্ছে। এদিক দিয়ে অনেক ফকির পাকড়া বসে আছে, আজকে দান খয়রাত করবে। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সোনালী কই মাছ দেখানোর জন্য, যেখানে যে কুয়ার পানি শাহজালাল রহমতুল্লাহ আলাই সাহেব ব্যবহার করতেন, সেই কুয়ার নাকি পানিটা নাকি জমজমের পানির সাথে মিল রয়েছে। অনেকে অনেক নিয়ত করে, এই যে দেখেন অনেক নারী পুরুষ বৃদ্ধা বনিতা পানি নেওয়ার জন্য সিরিয়াল ধরে বোতল দিয়ে নিয়ে করেন। এই যে পাথর দিয়ে সাজানো, সেখানে অনেকে ছবি তোলেন। এই যে পানি দেওয়ার জন্য অনেকে দাঁড়িয়ে পানি পান করছেন। এখান থেকে একজন খাদেম আছে, যেখানে একটু একটু করে পানি দেন। সবাই লাইন ধরে সেই পানি নিয়ত করে, জমজমের পানির সাথে মিল এই পানি অনেকে মনে করেন এবং শুনেছি আমরা লোক মুখে। আর উনি যে কুয়াটি ব্যবহার করতেন, সেই কুয়াটি এখন গ্লাস দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এই যে কুয়াটি উপরে দেখছেন পিরামিডের মতো গ্লাস দিয়ে ঢেকে রাখা হয়েছে, সেই কুয়ার পানি অনবরত পড়তেই থাকে। কোথায় থেকে এই পানি আসে? আল্লাহর রহমত। এই উপরের ট্যাঙ্কিটা এত উপরে কিভাবে এটা ভরে থাকে? আমি এখন দেখাবো কই মাছেরটা। এই যে দেখেন একটা লাল চিহ্ন, হলুদ চিহ্নের মতো, যেটা এটা হচ্ছে আমার ক্যামেরা ধরতেছে না, এটা হচ্ছে কই মাছ। আর উপরে যে একটা কাপড়ের মতো দেখতেছেন, এটা হচ্ছে উপরের সামিয়ানাটা, যেটা পানিতে গিয়ে ছায়ার মতো হয়ে বোঝা যাচ্ছে সেখানে সামিয়ানা। এই যে কই মাছ, এই কই মাছটা আজকে আমার ভাগ্য হয়েছে দেখার জন্য। অনেকেই মনে করেন যে যার ভাগ্য ভালো সে দেখতে পান। প্রত্যেক দিন এই কই মাছ সবাইকে দেখা দেয় না অবশ্যই। বিশ্বাস না করলে আপনারা এখানে এসে দেখতে পারেন। এই অনেকে হুমড়ি খেয়ে দেখার জন্য কাত হয়ে বসে আছে এই কই মাছ দেখার জন্য। অনেক নারী পুরুষ বৃদ্ধা আবাল বনিতা সবাই এখানে
এই মাছ দেখার জন্য একটু সময়ের জন্য আসেন। যে এই মাজার, সুপ্রিয় দর্শক, আপনারা সিলেট আসবেন, সিলেটের সম্পর্কে জানবেন, শাহজালাল রহমতুল্লাহ আলাহি সম্পর্কে জানবেন, ওনার মাজার ঘুরে দেখবেন। অবশ্যই অনেক কিছু দেখার আছে, অলৌকিক ঘটনার নির্দেশনাবলী সেখানে রয়েছে। সে বিষয়গুলো দেখবেন, জানবেন, শুনবেন, অবশ্যই ভালো লাগবে। আসার জন্য দাওয়াত রইল, স্বাগতম অগ্রিম সিলেটে আসার জন্য। এই যে ওনার ব্যবহৃত কুয়া, যে কুয়া এখন গ্লাস দিয়ে বেষ্টনী করে রাখা হয়েছে। এই যে আমি এই প্রান্ত থেকে দেখাচ্ছি, এখান থেকে আবার কই মাছ দেখা যায় না। অনেকে আশা করে নিয়ে বসে আছেন। সুপ্রিয় দর্শক, আমরা এখন চলে আসছে বাহিরের অংশটুকু, পশ্চিম দিকের বাহিরের অংশটুকু। এইখানে হচ্ছে গোসলখানা, টয়লেটখানা, মহিলাদের কাপড় বদলানোর একটা জায়গা রয়েছে সেখানে। আমরা এখন দক্ষিণ দিকে